বিজেপি নেতা ভিডিও ভাইরাল হওয়ার পর নতুন করে সন্দেশখালীতে তৃণমূলের বিরুদ্ধে আবার সংগঠিত হচ্ছে বিক্ষোভ। সন্দেশখালী বিজেপি নেতা গঙ্গাধর কয়লারের একটি ভিডিও ভাইরাল হওয়ার পর সন্দেশখালী ১ নম্বর দাদির জঙ্গল এলাকা থেকে তৃণমূলের বিরুদ্ধে আবার বিক্ষোভ সংগঠিত শুরু করলেন গ্রামের মহিলারা। বিক্ষোভকারী মহিলারা ওই বিজেপি নেতা গঙ্গাধর কয়ালের বাড়ির সামনে বিক্ষোভ দেখায়। বিক্ষোভকারীদের দাবি তৃণমূল আইপ্যাকের সঙ্গে নিয়ে পরিকল্পনা করে একটি ভুয়ো ভিডিও তৈরি করেছে। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করেছে তৃণমূল। গত কয়েক মাস ধরে সন্দেশখালী মহিলাদের বিক্ষোভের জেরে কোণঠাসা হয়ে গিয়েছে তৃণমূল। লোকসভা নির্বাচনের আগে একেবারে তৃণমূল ব্যাক ফুটে চলে গিয়েছে। তৃণমূল লোকসভা নির্বাচনের আগে গোটা ভোট ব্যাংক তৈরি করতে এরকম ভুয়ো ভিডিও তৈরি করে বাজারে ছাড়ছে। এর প্রতিবাদে এদিন তারা ওই বিজেপি নেতা গঙ্গাধর কয়ালের বাড়ির সামনে বিক্ষোভ দেখায়। বিক্ষোভ দেখাচ্ছে এই কারণে, সন্দেশখালী ২ নম্বর ব্লকের মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়ালকে যেভাবে ফাঁসানো হয়েছে তার বিরুদ্ধে আমরা এই বিক্ষোভ দেখাচ্ছি। এই টিএমসি পারে না, এমন কোনো কাজ নেই। টিএমসির গদিয়াস মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরেছেন, তার গদিয়াস টলমল। সন্দেশখালী মায়েদের উপরে যেভাবে অত্যাচার হয়েছে তার বিরুদ্ধে সন্দেশখালী গর্জে উঠেছে। মমতাকে ভয়ে মানে দিশারা, ওর দিক বিদিক জ্ঞান শূন্য। মমতার সব সাহস হয়নি সন্দেশখালী এসে মায়েদের সামনে দাঁড়ানো। মমতা বন্দ্যোপাধ্যায় যদি সৎ সাহস থাকতো তাহলে সন্দেশখালীর মাটিতে অন্তত একবার এসে মায়েদের দেখতো, এখানে কি সত্যিকারের ঘটনা কি উনি দেখতে পারতো। উনি আসেননি কেন? এইভাবে বিজেপির আন্দোলন তথা সন্দেশখালী সাধারণ মানুষের আন্দোলন উনি থামাতে পারবেন না। এটা মানুষের পাঁচাল নয়, অত্যাচারে জর্জরিত হতে হতে মানুষের পিঠ দেওয়ালে ঠেকে গেছে, আর পিছনের জায়গা নেই। ওই জন্য সন্দেশখালীর মানুষ জেগে উঠেছে, বেলমুজুরের মায়েরা জেগে উঠেছে, আপনার জেলেখালীর মায়েরা জেগে উঠেছে। আই প্যাক দিয়ে বিজেপিকে রোকা যাবে না। আজকে যে শাহজাহানের বাড়ি খুলে আগ্নেয়াস্ত্র উদ্ধার করছে, এটাকে ভুল, এটাকে ভুল। রাত ১২টা ১০টার সময় টোটো ভর্তি করে মহিলাদের সন্দেশখালী নিয়ে যাওয়া হয়। কিসের মিটিং? রাত্রে মহিলাদের কিসের মিটিং? জবাব দিতে পারবে মমতা বন্দ্যোপাধ্যায়, জবাব দিতে পারবে অভিষেক বন্দ্যোপাধ্যায়। বসে বসে আজকে দেখতে পাচ্ছে, আজকে শক্ত ঘাঁটি, টিএমসির শক্ত ঘাঁটি বসিরহাট লোকসভা আজকে টলমল। বিজেপি নেয় নাই শব্দ, আজকে দিশাহারা মমতা বন্দ্যোপাধ্যায়, যার জন্য যে কোনো প্রকারে এনি কস্ট বিজেপিকে রুখতে হবে, শুভেন্দুকে ফাঁসাতে হবে। এক শুভেন্দু পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীর গদি টলিয়ে দিচ্ছে, যার জন্য শুভেন্দুর নাম নিয়ে যেভাবে হোক শুভেন্দুকে রুখতে হবে। এই জন্যই টিএমসি এই পরিকল্পিতভাবে গঙ্গাধর কয়ালকে দিয়ে এইভাবে পরিকল্পিত করে এইটা করেছে। আমরা সিবিআই তদন্ত করছি, সিবিআই তদন্তের দাবি করছি। সিবিআই তদন্ত করলে পরিষ্কার হয়ে যাবে এটা কি। আমার নাম হেমন্ত কয়াল। আমাদের আন্দোলনের কেউ না, এবং আন্দোলনে আমাদের পাশে কোনোদিন ওনাদেরকে দেখিও নি। ওনারা কারা? ওনারাই মনে হচ্ছে বাইরের বহিরাগত, কারণ ওনাদের তো আমাদের পাশে কোনোদিন ওনাদেরকে দেখিনি। তাহলে ওনারা এইসব আমাদের আন্দোলনকারীদেরকে নিয়ে এইসব কথা বলবেন কেন? আমরা চাই ওনাকে আমাদের পাশে ছেড়ে দিক, ওনাকে আমাদের এইদিকে ছেড়ে দিন। আমাদের মেয়েদের হাতে আমরা বুঝে নেবো যে উনি এই কথাগুলো কার থেকে বলেছেন, কোথা থেকে বলেছেন, কোথায় কত টাকা খেয়ে বলেছেন। আমরা আগে ওনার থেকে শুনবো, তারপরে আমরা আপনাদেরকে কথা বলবো। পেন্দুদার আর ওনার পেপার, আমরা তো ওর মধ্যে ঢুকছি না। আমরা আন্দোলনকারী, আমরা সাধারণ মানুষ, আমরা আমাদের সমস্যার জন্য আমরা প্রতিবাদে নেমেছি। আমাদের প্রতিবাদকে নিয়ে যদি কেউ এরকম নিন্দু ঠেলে আমরা তাকে ছেড়ে দেবো না। শুভেন্দুদার সাথে ওনার ব্যাপার, উনি কে কোথা থেকে কী পেয়েছেন না পেয়েছেন আমরা জানি না, কিন্তু আমাদের আন্দোলন সত্যি, এবং আমরা সত্যি কি মিথ্যে আমরা এতগুলো লোক বলছি হচ্ছে না। ওনার একার কথাই সব সই গেল, তাহলে ওনাকে আমাদের হাতে ছেড়ে দিন, আমরা মেয়েরা বুঝে নেব। আপনার নাম কি রয়েছে? আমাদের নাম কি? আমাদের সন্দেশখালী, এটা মাঝের পাড়া। আমাদের মাঝের পাড়ায় ওনাকে ছেড়ে দিক। আমরা, আমার নাম আমি বলতেছি। ব্যুরো রিপোর্ট, রয়্যাল বাংলা টিভি। সমবায়িকা, স্বপ্ন পূরণে অঙ্গীকারবদ্ধ।
সহজ উপায়ে আপনার ঘরের স্বপ্ন পূরণ করুন সমবায়িকার হাত ধরে কিস্তিতে এবং অগ্রিম বুকিং এর মাধ্যমে। সমবায়িকা, তিনবাত্তি মোড়, শিলিগুড়ি। আজই কল করুন 7601829172 এই নাম্বারে। এছাড়াও কল করতে পারেন 8617037678 এই নাম্বারে।